এখন 14 নম্বরটা আমরা সমাধান করব। 14 নম্বর প্রশ্নটা। আচ্ছা দেখো, প্রশ্ন বলা আছে কি 3x - 2y + z এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তিনটার ভিতরে দুইটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে আটকিয়ে দিব। আচ্ছা 2y, আচ্ছা ব্র্যাকেট দিয়ে আটকার পরে কি থাকে, প্লাস জেড থাকে দ্বিতীয় বন্ধনী, যেহেতু প্রথম বন্ধনী আছে তার জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দেব, আর যেহেতু বড় করতে বলছে এখানে স্কয়ার দিব। দেওয়ার পরে দেখো আমি আগে বলছিলাম যদি এখানে বড় ক্ষেত্রে যদি প্লাস থাকে ভিতরে তাহলে a + b হোল স্কয়ার সূত্র, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে a - b হোল স্কয়ারের সূত্র মতে আমরা অঙ্কটি করব। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যেহেতু প্লাস আছে তার জন্য এটা কার সূত্র মতে গেছে, a + b হোল স্কয়ার সূত্র মতে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা a + b হোল স্কয়ার সূত্র মতে যদি আমরা অঙ্কটি যদি করি তাহলে আমরা লিখব কি a স্কয়ার + 2ab + b স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে a এর স্থানে কি আছে আমরা আগে দেখব। এখানে a এর স্থানে কি আছে এবং b এর স্থানে কি আছে। এখানে a এর স্থানে আছে 3x - 2y এবং b এর স্থানে কি আছে, z আছে। আচ্ছা অঙ্কটা যদি আমরা a + b হোল স্কয়ার সূত্রের মতো যদি অঙ্কটা করি তাহলে হয় a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। ঠিক আছে, যেহেতু প্রথম বন্ধনী আছে তার জন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকিয়ে দিব। এখন দেখো আমরা এতটুকু আগে সমাধানটা করব, এতটুকুটা আগে করব, তারপরে এটা করব, দ্বিতীয়ত এটা করব। আগে প্রথমে এতটুকু করে নিই। 3x - 2y হোল স্কয়ার প্লাস, দেখো প্লাস প্লাসে গুণ করছি প্লাস হয়েছে। আগের ভিডিওতে দিয়েছিলাম যে প্লাস প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় এবং প্লাস মাইনাসে গুণ করলে কি হয়। আমরা জানি যে এই প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। আচ্ছা, টুর সাথে জেড গুণ করা কি হয়, টু জেটের সাথে যদি 3x গুণ করো, টু জেটের সাথে যদি আমরা 3x গুণ করি কি হয়, সংখ্যাগুলো গুণ করে দাও, 3 গুণ কত 6, 6, আর এখানে বাকি থাকে কি এক্স জেড। আচ্ছা বসাই দিলাম, তাহলে এখানে পাই কত 3xz। এখন দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস। আচ্ছা এখানে দেখো 2z সাথে আবার 2z সাথে এখান থেকে এটা দুইটা গুণ করে নিই, 2z সাথে যদি আবার 2y গুণ করি, 2z সাথে যদি আবার 2y গুণ করলে কি হয়, দেখো 2 গুণ কত 4, 4, আর বাকি থাকে কি yz বসাই দিলাম, সমস্যা নাই, 4yz। আর দেখো এখানে বাকি থাকে কি প্লাস 0 স্কয়ার মানে কি z স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দেব। এখন আমার এতটুক বর্গটা করবো, এটার বর্গ করবো, যেমন 3x - 2y বর্গ করবো। এটাও যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, a - b হোল স্কয়ার সূত্র যায়। আচ্ছা তো a - b হোল স্কয়ার সূত্র অনুসারে যদি আমরা করি অঙ্কটি, তাহলে অঙ্কটি দাঁড়াবে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস কি b স্কয়ার, দ্বিতীয় বন্ধনী, বাকি যা আছে তা উঠিয়ে দেবো সুন্দর করে, বাকি যা আছে তা উঠিয়ে দেবো, yz প্লাস জেড স্কয়ার। দেওয়ার পর দেখো এখন আমরা করি 3 উপর স্কয়ার মানে কি 3 কয়টা, 2টা। ঠিক আছে, ডাবল, তো 3 গুণ 3, 3 গুণ 3, 3 3 কত 9, 9, এক্সের উপর স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ করে নিই, 3 দুন কত 6, 3 দুন কত 6, 6 দুন কত 12, বাকি থাকে কি এক্স ওয়াই। আচ্ছা দিলাম, আর এখানে প্লাসের প্লাস 2 উপর স্কয়ার দিলে কত হয়, 4 হয়, আর ওয়াইয়ের উপর স্কয়ার মানে ওয়াই স্কয়ার, বাকি যা আছে তা উঠিয়ে দেব। আর যদি আমরা যদি একটু সাজায় লিখি, ঠিক আছে, আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো।